শেষমেশ ফাঁদ পেতে শেফালির ঘর থেকে ছদ্মবেশী মিশকা সেনকে হাতে নাতে ধরে ফেলল তবলা ও জয়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। সম্পূর্ণ বিস্তারিত জানতে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মিশকার বাড়াবাড়ি যেন কোনো শেষ নেই, আর তাই তো আবারও জেল থেকে পালালো মিশকা। আর জেল থেকে পালিয়ে অন্য কোথাও না গিয়ে সোজা চলে গেল আবারও সেনগুপ্ত বাড়িতে। অপরদিকে শেফালিকে তো পুরো নিজের আয়ত্ত করে রেখেছে মিশকা। শেফালিকে যা বলছে সে ঠিক তেমনটাই করছে। এমনকি শেফালি নিজেই মিশকা সেনকে সেনগুপ্ত বাড়িতে থাকার আশ্রয় করে দিল। তবে মিশকাকে প্রথম দেখা মাত্র সন্ধ্যা সৃষ্টি হয় রূপার মনে। আর একটা সময় রূপা বলে বসে যে ওই দিদাকে আমি তো তাকে চিনলাম না, আর তার চেয়ে বড় কথা ওনাকে দেখে কেন জানি আমার মিশকা আন্টির মতো লাগছে। যেটা শুনে অবাক হয় সবাই, তবে বিষয়টা গুরুত্ব না দিয়ে এড়িয়ে যায়, আর এই সুযোগে এই যাত্রায় বেঁচে যায়। অন্যদিকে জয় ও তবলা দুজন মিলে সমানে তদন্ত চালাচ্ছে যে কোথায় থাকতে পারে বীর। একটু পর তারা যখন জানতে পারে মিশকার জেল থেকে পালানোর কথা, তখনই দুজনের সন্দেহ বেড়ে যায়। অপরদিকে তবলাকে যখনই জয় বলে যে রূপা আজ বাড়িতে একজন বৃদ্ধা মহিলাকে দেখে, হঠাৎ করে বলছিল ওনাকে দেখে নাকি মিশকার মতো লাগতে, তখনই তবলা দেরি না করে জয়কে বোঝাতে থাকে আর আমাদের এক মুহূর্ত এখানে দেরি না করে অতি দ্রুত ওই মহিলাকে ধরতে হবে। তখন যাই বলে ওই মহিলার সাথে কি সম্পর্ক, তখন তবলা বলে তুমি ভুল করছো রূপা, এরা ঠিক বলেছে, ওই বৃদ্ধা অন্য কেউ নয়, ওটা মিশকাই। কারণ আমি ওকে খুব ভালোভাবে চিনি। ও যে কি করতে পারে আর কি করতে পারে না সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি আমাকে প্রশ্ন না করে চলো, ওকে আমাদের ধরতে হবে। পুলিশ নিয়ে সোজা যেতে হবে যে শেফালির ঘর থেকে মিশকাকে হাতে নাতে ধরতে হবে। তখন জয় বলে তাহলে আর এখানে এক মুহূর্ত দেরি করা যাবে না, আমাদের অতি দ্রুত ওকে ধরতে হবে বলেই অফিসারকে স্যারকে ডাকে। এর কিছুক্ষণ পরেই শেফালির ঘর থেকে মিশকাকে হাতে নাতে জব্দ করে। অন্যদিকে মিশকা পালানোর চেষ্টা করলেও সে পেরে ওঠে না। তো বন্ধুরা, এবার যদি সত্যি সত্যি এমনটি ঘটে, অবশেষে তবলা পুলিশকে ডেকে নিয়ে এসে শেফালির ঘর থেকে মিশকাকে হাতে নাতে ধরে ফেলে, সেটি দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।